हेलो गाइस, वेलकम बैक टू माय चैनल बांग्लाয় बिजनेस। तो आज के डिसकस করব তোমাদের প্রচুর একটা কোয়েরিড টপিক ছিল, যেটা নিয়ে প্রচুর কোয়েরিজ ছিল আমার ইনবক্সে, এন্ড দ্যাট ইজ ডেটা এন্ট্রি। ফিউচার অফ ডেটা এন্ট্রি ডিসকাস করব। ডেটা এন্ট্রি নিয়ে তোমরা হয়তো দেখেছো আমার চ্যানেলে প্রচুর ভিডিওস ছিল। সেই ভিডিওসগুলো খুব বেশি দিন না, আমি হয়তো 2 বছর আগে দিয়েছিলাম, কেননা তখন প্রচুর ডেটা এন্ট্রির কাজ কিন্তু ফ্রিল্যান্সিং এ পাওয়া যেত। আর সেই কাজগুলো তোমরা কিভাবে পেতে পারো, ডেটা এন্ট্রি কাজের যাবতীয় ডিটেলস সবকিছু কিন্তু তোমরা আমার চ্যানেলে দেখতে পাবে, সেই ভিডিওসগুলোতে দেওয়া আছে। এবং যারা সেই ভিডিওগুলো দেখে তারা আমাকে জিজ্ঞেস করে যে দিদি, ডেটা এন্ট্রি কাজ কতটা রেলিভেন্ট এবং ডেটা এন্ট্রি করলে ফিউচারে আমাদের কি হতে পারে, বা ডেটা এন্ট্রি নিয়ে যদি আমরা ফিউচারে কাজ করতে চাই তাহলে কি ধরনের ট্রেনিং নিতে হবে ইত্যাদি। তো প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু আজকে এই ভিডিওটাতেই। ফার্স্টে বলে দিই ডেটা এন্ট্রি জবের ফিউচার কি। সো ফার্স্ট, যে ডেটা এন্ট্রি জবের কয়েকটা টাইপস হয়, সেই টাইপসগুলো আগে তোমাদের সাথে ডিসকাস করে নিই। ফার্স্ট যে ধরনের ডেটা এন্ট্রির কাজ তোমরা পাবে মার্কেটে দেখা যায়, দ্যাট ইজ ফর্ম ফিল আপ। ফর্মগুলো ফিল আপ করতে হয়, প্রচুর হ্যান্ড রাইটিং জব, ফর্ম ফিল আপ জব, ফর্ম ফিল আপ করে কোটি কোটি টাকা ইনকাম করতে পারবে এরকম জব তোমরা প্রচুর পাবে, প্রচুর অল ওভার ইন্টারনেট পেয়ে যাবে। কেউ কেউ তো আমাকেও জিজ্ঞেস করে যে দিদি, তোমার কাছে এরকম কোনো জব টব খোঁজ আছে যেগুলো কিনা হাতে লিখে ফর্ম ফিল আপ করে 1 কোটি টাকা ইনকাম করা যায়? তো আমার কাছে এরকম কোনো জবের খোঁজ নেই, পাবেও না কোনোদিনও। যেখানে তোমরা পাও সেখানে ডেফিনেটলি দেখতে পারো। আর কেউ যদি 1 কোটি টাকা ইনকাম করে থাকো ফর্ম ফিল আপ করে কিংবা ডেটা এন্ট্রি করে, প্লিজ একটু কমেন্ট সেকশনে রিপ্লাই করে জানাবে উইথ প্রুফ যে তুমি 1 কোটি টাকা ইনকাম করেছো বাই ডেটা এন্ট্রি জব। ঠিক আছে? সেকেন্ড থিং, এক্সেল অ্যান্ড গুগল শিট ডেটা এন্ট্রি, যেটা নর্মাল ডেটা এন্ট্রি বলি, এক্সেল গুগল শিটেও ডেটা এন্ট্রি হয়, এই ধরনের ডেটা এন্ট্রি জব পাওয়া যায়। থার্ড, অ্যামাজন, ফ্লিপকার্ট, ই কমার্স প্রোডাক্ট লিস্টিং। ফোর্থ, ট্রান্সক্রিপশন। ট্রান্সক্রিপশন মানে কি, একটা অডিওকে রিটেনে ট্রান্সফর্ম করা, এই কাজটা প্রচুর পাওয়া যায়। আরেকটা, এআই মডেল ট্রেনিং, যেটাকে আমরা বলি ডেটা লেবেলিং। তো এই 5 ধরনের মোটামুটি ডেটা এন্ট্রি জব কিন্তু আজকের ডেটে মার্কেটে এক্সিস্ট করে। এবার যেটা বললাম, প্রথম দুটো জব যেটা আমি বললাম, ফর্ম ফিল আপ, সেকেন্ড হচ্ছে এক্সেল বা গুগল শিট, এই দুটো জব কিন্তু ফিউচারে তোমরা দেখতে পাবে না। ইনফ্যাক্ট ফিউচার বলাটাও ঠিক হবে না, হয়তো দেখতে পাবে যে নেক্সট 2-3 বছরের মধ্যে থাকবে না। বা আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস বলে দেওয়া, ধরো এইগুলো নিয়ে তুমি একটা পরিকল্পনা করছো কি এই ধরনের কাজ করবে, সেটাও বলে রাখি যে এগুলোর কিন্তু কোনো ভবিষ্যৎ নেই, কাজে এগুলো নিয়ে প্ল্যানিং ট্যানিংও করো না। এই ধরনের কাজ করে খুব বেশি ইনকামও কিন্তু করতে পারবে না, ইনফ্যাক্ট ইনকামই হয়তো আগামী দিনে করতে পারবে না। এবার বলি অ্যামাজন অ্যান্ড ফ্লিপকার্ট ই কমার্স প্রোডাক্ট লিস্টিং। অ্যামাজন ফ্লিপকার্ট বলাটা ভুল হবে, অনেক ই কমার্স সাইট এখন তো আছে, আগামী দিনে আরো বেশি বেড়ে যাবে। সো ই কমার্স প্রোডাক্ট লিস্টিং একটা কিন্তু বড় কাজ, এটাও একটু টু সাম এক্সটেন্ট ডেটা এন্ট্রি টাইপের কাজ, বাট এটার জন্য আলাদা করে ট্রেনিং দরকার হয়। এই জবটা মার্কেটে বাড়বে, প্রচুর মার্কেটে থাকবে, এই ধরনের জব তোমরা পাবে। ট্রান্সক্রিপশন, নাও ট্রান্সক্রিপশনেও কিন্তু আস্তে আস্তে এআই চলে আসছে, সফটওয়্যার ডেভেলপ হয়ে যাচ্ছে, বাট স্টিল কিছু কিছু ইন্ডাস্ট্রিতে ট্রান্সক্রিপশন আজকের ডেটেও রেলিভেন্ট, সেখানে দরকার হয়। সেই পার্টিকুলার ইন্ডাস্ট্রি রিলেটেড ট্রান্সক্রিপশন, যেরকম মেডিকেল ট্রান্সক্রিপশন, মেডিকেল কোডিং, এটা কিন্তু এখনো তোমরা জব পাবে, হয়তো নেক্সট 5 to 10 ইয়ার্স জব পেতে পারো, বাট আলটিমেটলি এগুলো কিন্তু মার্কেট থেকে চলে যাবে। যেটা আপকামিং, যেটা সবাইকে পড়তে হবে, দ্যাট ইজ এআই মডেল ট্রেনিং। নাও এআই মডেল ট্রেনিংকে বলা হয় ডেটা লেবেলিং। ডেটা লেবেলিং ইজ অলসো এ পার্ট অফ ডেটা অ্যানালিটিক্স বা ডেটা সায়েন্স। ডেটা সায়েন্স, ডেটা অ্যানালিটিক্স এর কোর্স করতে হবে এআই মডেল ট্রেনিং এর কাজ করতে গেলে। সো যে আনসারটা, যে ডেটা এন্ট্রি জবস টোটালি তো চলে যাবে না, যেটা হবে সেটা একটা ট্রান্সফরমেশন হবে। নাও যেই জায়গায় ডেটার দরকার, যেই ইন্ডাস্ট্রিতে ডেটার দরকার, সেটা একবার বলে দিই। মেডিকেল ইন্ডাস্ট্রি, মেডিকেল ইন্ডাস্ট্রিতে মেডিকেল রেকর্ড মেনটেন করা একটা হিউজ কাজ। এখানে কিন্তু মেডিকেল রেকর্ড মেনটেন করতেই হবে, মেডিকেল ট্রান্সক্রিপশনিস্টের দরকার পড়বে। সো মেডিকেল ট্রান্সক্রিপশন ইউ ক্যান গো ফর। আর মেডিকেল ট্রান্সক্রিপশন ছাড়াও কিন্তু অনেক ধরনের এখন এআই সফটওয়্যার চলে এসছে, এখন এআই টুলস চলে এসছে, যেগুলো দিয়ে কিনা এই মেডিকেল রেকর্ডস মেনটেন করা হয়। তো এই ধরনের এআই সফটওয়্যার, এআই টুলসগুলো শিখে নিতে পারো, আর মেডিকেল ফিল্ডে ডেটা এন্ট্রির কাজ কিন্তু পেয়ে যাবে। নেক্সট হচ্ছে ই কমার্স। নাও ই কমার্সে ডেটা এন্ট্রির কাজ বা প্রোডাক্ট লিস্টিং এর কাজ করতে গেলে এগুলো তোমাদেরকে কোর্স করতে হবে। ডিজিটাল মার্কেটিং এর কোর্সের মধ্যে কিন্তু প্রোডাক্ট লিস্টিং শিখিয়ে দেওয়া হয়, বাট হ্যাঁ, যখনই ডিজিটাল মার্কেটিং এর কোর্স করতে যাবে সেখানে জেনে নেবে প্রোডাক্ট লিস্টিং ইনক্লুডেড আছে কিনা,
ই কমার্স ইনক্লুডেড আছে কিনা, বিকজ ডিজিটাল মার্কেটিং এর সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ই কমার্স। সেটাই যদি না শেখো তাহলে আমার মনে হয় ডিজিটাল মার্কেটিং কোর্স করা ইজ ইনকমপ্লিট। সো সেটা দেখে নেবে না। গভর্নমেন্ট ডিজিটাইজেশন, ডিজিটাল পেমেন্টসেও কিন্তু এগেইন ডেটা এন্ট্রির কাজ দরকার পড়ে না তা না, বাট এখানে যে ধরনের ডেটা এন্ট্রির কাজগুলো হয়, যে ধরনের ডেটা অ্যানালিটিক্সের কাজ হয়, সেইগুলো একটু হাই লেভেলের কাজ হয়। সেগুলো জেনারেলি যারা ডেটা সায়েন্সের কোর্স করে থাকে, ডেটা অ্যানালিটিক্স নিয়ে পড়াশোনা করে থাকে অথবা ইঞ্জিনিয়ার্স তারাই করে। সেখানে খুব একটা এন্ট্রি লেভেল ডেটা এন্ট্রি জবস কিন্তু তোমরা পাবে না। নাও সবচেয়ে ইম্পর্টেন্ট একটা কাজ যেটা আগামী দিনে অনেক বেশি করে তোমরা দেখতে পাবে, দ্যাট ইজ এআই মডেল ট্রেনিং। সেটা হচ্ছে এআই কে ট্রেন করা, এটাকে বলা হয় ডেটা লেভেলিং। নাও ডেটা লেভেলিং কোথায় শিখবে? ডেটা লেভেলিং শিখতে গেলে কিন্তু ডেটা অ্যানালিটিক্স বা ডেটা সায়েন্সের কোর্স করতে হবে। কোর্সের মধ্যে কিন্তু ডেটা লেভেলিং শিখিয়ে দেওয়া হয়। এটা তোমরা করতে পারো, বিকজ আলটিমেটলি উইদিন নেক্সট 2 to 3 ইয়ার্স টোটাল ডেটা এন্ট্রি ফিল্ডটাকে কিন্তু রিপ্লেস করে দেবে এই ডেটা লেভেলিং। এখন তুমি নিজে বসে বসে ডেটা এন্ট্রি করছিলে, তখন এআই মডেলস ডেটা এন্ট্রি করবে, তাকে তোমাকে ট্রেন করতে হবে। সো দ্যাট ইজ ডেটা লেভেলিং। আর ডেটা লেভেলিং এর প্রচুর জবস ওপেনিংস আসবে, কাজে ডেটা লেভেলিং তোমাদেরকে শিখতে হবে। অ্যান্ড ডেটা লেভেলিং যদি শিখতে পারো, ডেফিনেটলি এই ডেটা এন্ট্রি জব বা ডেটা অ্যানালিটিক্স, ডেটা ম্যানেজমেন্ট, হোয়াট এভার ফিল্ড বলো, এখানে তোমরা কাজ কিন্তু পেয়ে যাবে। এবার বলে দিই, যারা এই ফিল্ডে অলরেডি কাজ করছো তাদের কি করণীয়। প্রচুর লোক কিন্তু এই ডেটা এন্ট্রি ফিল্ডে কাজ করে আজকের ডেটে। তো নেক্সট 5 ইয়ার্সের মধ্যে তোমরা যেটা করতে পারো, ফার্স্ট অফ অল তো যেটা করতে পারো, আস্তে আস্তে চেষ্টা করো ফ্রম ডেটা এন্ট্রি জব টু ইদার অ্যাডমিনে চলে যাওয়ার, যেটা তোমরা অফিসে থাকলে সেটা করতে পারো, অথবা যদি ডেটা এন্ট্রি জব তুমি অনলাইন করো সেখানে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হয়ে যাওয়ার। না, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ক্যান ডু এনি জব, সেখানে খুব একটা আলাদা করে কিছু কোয়ালিফিকেশন দরকার হয় না। ফ্রম ডেটা এন্ট্রি অপারেটর বা ডেটা এন্ট্রি জব হোয়াট এভার তুমি করছো, বিকাম আ ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, এটাই তুমি করতে পারো। সো দ্যাট তোমার জবটা যেন চলে না যায়, বা তোমার যে কাজটা তুমি পাচ্ছিলে সেটা যেন চলে না যায়, অ্যান্ড তোমার ইনকামও যেন কমে না যায়। নেক্সট, ট্রান্সক্রিপশন, মেডিকেল কোডিং, এই ফিল্ডে যদি থেকে থাকো তাহলে আস্তে আস্তে এগেইন আমি বলবো ডেটা লেভেলিং বা ট্রান্সক্রিপশন, মেডিকেল কোডিং এর যে লেটেস্ট সফটওয়্যার আসছে, যে লেটেস্ট এআই এনাবেল টুলসগুলো আছে, সেগুলো শেখার চেষ্টা করো। ট্রান্সক্রিপশন কিন্তু অনেকদিন অবধি ভ্যালিড থাকবে, সেখানে তোমরা কাজ পেয়ে যাবে। আরেকটা কাজ যেটা করতে পারো, অবভিয়াসলি আমি বলে দিলাম আগেই, ই কমার্স প্রোডাক্ট লিস্টিং ইজ কামিং আপ লাইক এনিথিং। এটা হিউজ একটা মার্কেট হবে। তো সেখানে এগেইন এটা কিন্তু একটা বেসিক লেভেল ডেটা এন্ট্রি টাইপ অফ জব। হ্যাঁ, এটার জন্য ডিজিটাল মার্কেটিং এর কোর্স করতে হবে, অথবা ই কমার্সের কোর্স যেখানে প্রোডাক্ট লিস্টিং শেখানো হবে সেটা শিখে নিতে পারো, বা তোমার কোম্পানিতেই যদি কেউ এরকম থাকে যে এই কাজটা জানে, তার কাছে বসেও কিন্তু শিখে নিতে পারো। খুব একটা ডিফিকাল্ট কাজ কিন্তু এটা না। এটা ছাড়া যেটা করতে পারো, দ্যাট ইজ সোশ্যাল মিডিয়া মার্কেটিং। না, প্রত্যেকটা কোম্পানিতে কিন্তু আজকালকের ডেটে তাদের একটা হিউজ সোশ্যাল মিডিয়া মার্কেটিং টিম থাকে। না, কোনো কোম্পানি এই কাজটা নিজে করে, কোনো কোম্পানি আউটসোর্স করে। সো যারা ডেটা এন্ট্রি এই জায়গাটাতে কাজ করছো, ডিজিটাল মার্কেটিং এর কোর্স করে ট্রাই টু গেট ইয়োর সেলফ অ্যাকোমোডেটেড ইন দ্য ডিজিটাল মার্কেটিং ডিপার্টমেন্ট। এটা ছাড়া বলে দিলাম, যাদের ম্যাথমেটিক্স ব্যাকগ্রাউন্ড আছে, যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে এসছো এবং ডেটা সায়েন্স আর ডেটা অ্যানালিটিক্সে ইন্টারেস্টেড, তাদেরকে বলে দিলাম ডেটা লেভেলিংটা নিয়ে পড়াশোনা করো। ডেফিনেটলি এটা একটা বিরাট বড় সাকসেসফুল ফিল্ড হবে ইন আপকামিং ফিউচার। এখানে তোমরা কিন্তু কাজ পেয়ে যাবে, আর এখানে কাজ কিন্তু অনেক দিন অবধি সাস্টেইন করবে। সো ডেটা এন্ট্রি অপারেটার্স যারা ডেটা এন্ট্রি নিয়ে কাজ করছো, উইদাউট ওয়েস্টিং এনি টাইম প্লিজ নিজেকে আপগ্রেড করে নাও। এখন থেকেই নিজেকে আপগ্রেড করার চেষ্টা করো, সো দ্যাট ইন ফিউচার তোমাদের যেন কোনো প্রবলেম ফেস করতে না হয়, তোমাদের জবসগুলো যেন তোমাদের হাত থেকে না চলে যায়। হোপফুলি ভিডিওটা তোমাদের কাজে লাগবে, আর তোমাদের যে কোয়ারিটা ছিল সেটা আমি রিজলভ করতে পেরেছি। অনেকের মনে এরপরে অনেক প্রশ্ন আসবে, প্রত্যেকটা প্রশ্ন তোমরা কমেন্ট বক্সে লেখো। আপকামিং ভিডিওতে এটার প্রশ্নগুলো নিয়েই আমি ডিসকাস করে প্রত্যেকটা প্রশ্ন আমি উত্তর দেব। জাস্ট ওয়েট ফর দ্য নেক্সট ভিডিও। অল ইয়োর কোয়ারিজ উইল বি অ্যাড্রেসড ইন দ্য আপকামিং ভিডিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই বাই।